স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কিছুক্ষণ আপনাদের হচ্ছে কমেন্টে যে অপশনটা আছে সেটা বন্ধ করে রাখছি, আবার পরে আমি অন করে দিব। তাহলে আজকে আমাদের প্রথম বিষয়টা আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অন পেজ এসইও। অন পেজ এসইওটাকে মূলত বলা হয় দৃশ্যমান এসইও। মানে হচ্ছে একটা ওয়েবসাইটে গিয়ে আমরা সচরাচর যখন একটা ওয়েবসাইট ভিজিট করি, আমরা যেই পার্টটুকু দেখতে পারি সেই পার্টের উপর যত এসইওর কাজ আছে সেই কাজগুলোই হচ্ছে মূলত অন পেজ। কারণ একটা পেজের কিন্তু আমরা ফ্রন্টের যেই এটা আছে ইন্টারফেসটা সেটা দেখতে পাচ্ছি, আর কিন্তু এর ব্যাকএন্ডে কিন্তু অনেক কাজ করা থাকে, সেই জিনিসগুলো কিন্তু মূলত অ্যাজ আ ইউজার আমরা কিছুই দেখতে পারি না। তো আজকে আমরা ব্যাকের কোনো কিছু নিয়ে আলোচনা করব না, আমরা হচ্ছে জাস্ট আমরা যে জিনিসটা, যেমন যে কোনো একটা ওয়েবসাইট যখন আমরা ভিজিট করি, আমরা যদি লিখি বেস্ট এসইও টুলস, এই যে যেমন একটা আমি কিওয়ার্ড লিখে সার্চ করার পর এই ওয়েবসাইটটা একদম টপে ছিল, তো এই ওয়েবসাইটে যখন এসেছি তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কন্টেন্ট তারা সুন্দরভাবে লিখে সাজিয়েছে। এখন এই কন্টেন্টটা একদম টপে আসার জন্য হয়তো অনেক অনেক তারা বিভিন্ন ধরনের অপটিমাইজ অবশ্যই করেছে, এসইওর কাজ অবশ্যই করেছে, সেজন্য মূলত তারা হচ্ছে একদম টপে চলে এসেছে। এখন আমাদের কাজটা হচ্ছে এটাই আজকে শেখা যে এই জিনিসটার উপর, একটা কন্টেন্টের উপর আমরা প্রথমত কীভাবে অন পেজটা করতে পারি সেগুলোই হচ্ছে আজকে শিখব। অন পেজ অপটিমাইজেশন বা এটাকে অন পেজ এসইও দুটাই বলতে পারেন, রেফার্স টু অল মেজার্স দ্যাট ক্যান বি টেকেন, মানে যত কিছু আছে যা যা আমরা করতে পারি একটা ওয়েবসাইটের পজিশন ইমপ্রুভ করার জন্য, সার্চ র্যাঙ্কিংয়ে গুগল বা সার্চ ইঞ্জিনে যখন সার্চ করব সেই র্যাঙ্কিংয়ে পজিশন ভালো করার জন্য আমরা যত যা কিছু করতে পারি সেই জিনিসটাই হচ্ছে অন পেজ এসইও। তো অন পেজ এসইওর মেন পার্ট মূলত তিনটা, একটা হচ্ছে ইউআরএল, মানে অন পেজ এসইও যে কাজের প্রসিডিউরটা আছে, আমরা কি কাজের উপর কি পার্টের উপর মেনলি অন পেজ এসইওটা করব সেটার পার্ট হচ্ছে তিনটা, সেটা হচ্ছে ইউআরএল, টাইটেল এবং মেটা ডেসক্রিপশন। এখন ইউআরএল, টাইটেল, মেটা ডেসক্রিপশন এগুলো হয়তো আপনারা অলরেডি জানেন এগুলা কোন জিনিসটাকে বলা হয়, তবুও আমি একটু, যেহেতু আসলে আমার কোর্সটা বিগিনার টু এক্সপার্ট সবার জন্যই, তো যারা জানেন না তাদের জন্য আমি একটু ব্রিফ করে বুঝিয়ে দিচ্ছি যে আমাদের হচ্ছে টাইটেল কোনটা। টাইটেল হচ্ছে এই জিনিসটা, আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করছি একটা আমাদের এখানে সার্চ পেজ চলে আসছে, তো সার্চ পেজ আসার পর আমরা দেখতে পারি যে অনেক ওয়েবসাইটের এখানে রেজাল্ট একটা লিস্ট চলে আসে, তো এই যে এই লিস্টগুলোতে যেই জিনিসটা আসলে ক্লিক করা যায় এই জিনিসটাই হচ্ছে আমাদের টাইটেল, মানে এটা হচ্ছে আমাদের টাইটেল। ক্লিক এগুলোতেও করা যাবে, সমস্যা নেই, কিন্তু এই জিনিসটা হচ্ছে টাইটেল। তারপর ইউআরএল এর যে ব্যাপারটা আছে সেটা যদি দেখাই, এখানে আমরা যদি খেয়াল করি এখানে দেখা যাচ্ছে যে এখানে এই জিনিসটা হচ্ছে ওয়েবসাইটের নাম, যে ওয়েবসাইটটা টপে এসেছে সেই ওয়েবসাইটের নাম হচ্ছে এটা, আর এটা হচ্ছে তার ইউআরএল, যে ইউআরএলটা আসলে র্যাঙ্ক করেছে সেই ইউআরএলটা হচ্ছে এটা। আর মেটা ডেসক্রিপশনের ব্যাপারটা হচ্ছে এই জিনিসটাই, যে আমরা যখন সার্চ করছি অলরেডি কিছু ইনফরমেশন আমরা এখানে দেখতে পাচ্ছি, তো এই জিনিসটাই হচ্ছে মূলত মেটা ডেসক্রিপশন। এখন প্রথম এসইওর যে প্রথম আমাদের কাজ সেটাই হচ্ছে এই আমাদের টাইটেলটাকে অপটিমাইজ করতে হবে, আমাদের ইউআরএলটাকে অপটিমাইজ করতে হবে, এবং হচ্ছে আমাদের যে মেটা ডেসক্রিপশন আছে সেই জিনিসটাকে আমাদেরকে অপটিমাইজ করতে হবে।
এখন ইউআরএল এর মধ্যে আমরা অপটিমাইজ কিভাবে করব? ইউআরএলটাকে আমরা অপটিমাইজ করব হচ্ছে আমাদের যে ইউআরএলটা থাকবে সেই ইউআরএল এর মধ্যে আমরা আমাদের ফোকাস কিওয়ার্ডটা রাখবো। ফোকাস কিওয়ার্ড কিন্তু আপনারা অলরেডি হচ্ছে রিসার্চ করেছেন। রিসার্চ করার সময় যেই প্রথম মেন কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড যেটাই বলেন, সেই প্রথম যেই কিওয়ার্ডটা ছিল সেটা হচ্ছে ফোকাস কিওয়ার্ড। আমি যদি কারোটা দিয়ে দেখাই, এখানে অনেকেই সাবমিট করেছিলেন হোমওয়ার্ক। আচ্ছা, ডিসকাশনে আমি আপনাদের হোমওয়ার্কটা দিয়ে হচ্ছে দেখাবো যে আসলে কোনটা কি জিনিস। অনেকেই হয়তো কিওয়ার্ডটা করেছিলেন। দেখি কার্ডটা দেখানো যায়। আচ্ছা, এইখানে যদি আমরা দেখি, এখানে হচ্ছে আমাদের একটা নিশ নিয়ে কাজ করেছেন উনি কার্ডটা আমরা দেখাচ্ছি আজকে। রেজানুল তাসনিম, ওনারটা নিয়ে আমরা দেখাচ্ছি। তো ওনার নিশ হচ্ছে রেসিপি, মানে বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে হয়তো উনি কাজ করেছেন। উনি নিশটা নিয়েছেন হচ্ছে রেসিপি নিয়ে। এখন রেসিপির জন্য তিনি হচ্ছে কিওয়ার্ডের সিলেকশন করেছেন। কিওয়ার্ড সিলেকশন, তার মেন ফোকাস কিওয়ার্ড হচ্ছে এই যে এই 5টা, এই 6টা, এখানে 6টা কিওয়ার্ড উনি রিসার্চ করেছেন। কার্ভস ইন কলিফ্লাওয়ার ক্রাস্ট পিৎজা, মানে এই জিনিসটা হচ্ছে তার একটা কিওয়ার্ড। তার কেডি বের করেছেন এত, তার সার্চ ভলিউম, কান্ট্রি হচ্ছে ইউএস এর জন্য করেছেন, কম্পিটিশন দেখাচ্ছে লো, সিপিসিটা বের করেছেন একটা। তারপর হচ্ছে রিলেটেড কিওয়ার্ড, এই জিনিসটা হচ্ছে রিলেটেড কিওয়ার্ডের একটা লিস্ট উনি দিয়েছেন। এখানে বেশ কিছু তিনি রিলেটেড কিওয়ার্ড রেখেছেন, ঠিক আছে। এখানে মোট চারটা রিলেটেড কিওয়ার্ড উনি রেখেছেন। তাহলে আমাদের ফোকাস কিওয়ার্ড কি হচ্ছে? ফোকাস কিওয়ার্ড হচ্ছে কার্ভস ইন কলিফ্লাওয়ার, যেটা হচ্ছে সেটা। কোথায় ছিলাম? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আছে, ফোকাস কিওয়ার্ডটা আমাদের ইউআরএল এর মধ্যে দিতে হবে। এখন কিভাবে দিতে হয় সেই প্রসিডিউরটা আমি দেখাবো আপনাদের, ওটা সমস্যা না, আপনারা জাস্ট বুঝেন যে আসলে কি কি করতে হবে আমাদের। তারপর হচ্ছে টাইটেল, আমাদের যে টাইটেলটা হবে সেটা হচ্ছে 30 থেকে 50 বা 60 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। এবং আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আমরা নিয়েছি সেই ফোকাস কিওয়ার্ডটাও আমাদের এই টাইটেলের মধ্যেই রেখে দিতে হবে, মানে টাইটেলের মধ্যেও পুশ করতে হবে ফোকাস কিওয়ার্ডটাকে, ঠিক আছে। আমাদের যে ফোকাস কিওয়ার্ড আছে, যেমন ভেজিটেরিয়ান রেসিপিস, এই জিনিসটাকে যদি ফোকাস কিওয়ার্ড হিসেবে ধরি, তাহলে এই জিনিসটা আমাদের ইউআরএলও দিতে হচ্ছে। আমাদের যেই ইউআরএলটা দিচ্ছি ফোকাস কিওয়ার্ড, তারপর হচ্ছে আমাদের টাইটেলের মধ্যে এটা রাখতে হবে। কিন্তু শুধু এই জিনিসটাই টাইটেলের মধ্যে রাখবো না, মানে টাইটেলের থাকবে এটা ঠিক আছে, কিন্তু টাইটেলটা তো আরেকটু বড় হয়। তো এই ফোকাস কিওয়ার্ডের সাথে আমরা অন্য কিছু যোগ করে তারপর এমন একটা টাইটেল বানাবো যেটা হচ্ছে খুব অ্যাট্রাকটিভ হয়, প্লাস হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ডটাও থাকে। আর এটার লেন্থ কত হবে? এটার লেন্থটা হবে হচ্ছে 30 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে। আর এটা অবশ্যই খেয়াল করবেন, এটা কিন্তু 30 থেকে 60 ক্যারেক্টার বলেছি, ওয়ার্ড না, ঠিক আছে। ওয়ার্ড মানে হচ্ছে এই যে এক একটা জিনিস, এই জিনিসটা হচ্ছে একটা ওয়ার্ড। আর ক্যারেক্টার বললে কি হয়, এখানে CONSOLE, এখানে 6টা ক্যারেক্টার আছে, 7টা ক্যারেক্টার আছে, ঠিক আছে। তো ক্যারেক্টারগুলো এগুলো একটা একটা করে কাউন্ট করা হয়। এখানে হচ্ছে 7টা ক্যারেক্টার আছে, আর এটা ওয়ার্ড হচ্ছে একটা। এই জিনিসটা খেয়াল রাখবেন যেন আপনারা আবার এই 30 থেকে 60টা ওয়ার্ড মনে করবেন না এখানে। তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন, আমাদের একটা মেটা ডেসক্রিপশন রাখতে হবে, যেটা আমি বলেছিলাম যে এই টপের যে এটা আছে সেটার জন্য মেটা ডেসক্রিপশন হিসেবে কাজ করছে হচ্ছে এই এতটুকু জিনিস, ঠিক আছে।
মানে দেখেই বুঝতে পারছেন যে এটা আসলে খুবই ছোট, অল্প কিছু ক্যারেক্টার নিয়ে একটা অল্প কিছু ক্যারেক্টার এখানে ভিজিবল হয়, ঠিক আছে? সেজন্য আমাদের কি হবে, আমাদের পরবর্তী কাজটা হবে আমাদের মেটা ডেসক্রিপশনটা 150 ক্যারেক্টারের নিচে অথবা 150 ক্যারেক্টার রাখতে হবে, কখনোই এটার উপরে রাখা যাবে না। আদারওয়াইজ কিন্তু আসলে আমাদের এটা ভিজিবল হবে না। সেজন্য ইম্পর্টেন্ট পার্টটুকু আমরা চেষ্টা করব আমাদের মেটা ডেসক্রিপশনে রেখে দিতে। আর এই সবগুলা কাজই করার জন্য আপনাদের ব্লগের প্রয়োজন হবে। এখন ব্লগ মানে হচ্ছে আপনাদের একটা ওয়েবসাইট প্রয়োজন হবে, ঠিক আছে? ব্লগ না। তো এই ব্লগগুলো করার জন্য এখন আমাদের ওয়েবসাইট লাগবে, কিন্তু আপনাদের যেহেতু অনেকেরই ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে আমি সেজন্য কিন্তু লাস্ট ক্লাসে আপনাদের একটা করেছিলাম, গ্রুপে হয়তো অনেকেই দেখেছেন, যে কার কার ওয়েবসাইট আছে কার কার ওয়েবসাইট নেই এটার একটা আমি লিস্ট করেছিলাম। আচ্ছা, সেটা নিয়ে হচ্ছে ক্লাসের শেষে কথা বলবো। আমি জাস্ট এখন আপনাদের যে ওয়েবসাইট সম্পর্কে একটু আইডিয়া দিচ্ছি যে ওয়েবসাইটে কিভাবে কি কাজ করতে হয়। এটা হচ্ছে আমার একটা নতুন একটা ওয়েবসাইট। এটাতে হচ্ছে আমি খুব বেশি অপটিমাইজ করিনি, আর এটা খুব বেশি দিন আমি চালাবো না আসলে। তো এটা হচ্ছে একদম নতুন একটা ওয়েবসাইট, ঠিক আছে? তো এখানে মূলত আমি আপনাদের কাজটা দেখাবো। এটা হচ্ছে আমাদের যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা আছে সেটার ব্যাকএন্ডের ইন্টারফেস। এখানে জাস্ট ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটগুলোর ব্যাকএন্ডে কিভাবে যাবেন, এখানে যে দেখেন wp-admin লিখে দিলেই আপনাদের একটা পাসওয়ার্ডের অপশন আসবে, সেখানে আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলেই আপনাদের ব্যাকএন্ডে নিয়ে যাবে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ড। আর কোডিং ওয়েবসাইটের ব্যাকএন্ড টোটালি ডিফারেন্ট, কিন্তু আপনার যেই কাজের প্রসেস, অন পেজ করার প্রসেস, বা আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করছেন সেই কন্টেন্ট বানানোর, মানে আমাদের কাজের প্রসেস সব সেম, ঠিক আছে? কিন্তু কোডিং যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোর জন্য আর কি ম্যানুয়ালি কাজটা করতে হচ্ছে, কিন্তু আমরা যখন এই ওয়ার্ডপ্রেসেরগুলো করছি, ওয়ার্ডপ্রেসেরটা হচ্ছে একটু ইজি, সেটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি। আপনাদের যদি কারো কোডিংয়ে নলেজ থাকে তাহলে কোডিংয়ের মাধ্যমে আপনারা কিন্তু অন পেজের কাজগুলো করে ফেলতে পারছেন, সেটা সমস্যা না। যদি কারো কোডিংয়ের মাধ্যমে অন পেজটা করতে চান তাহলে সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের বলে দিব যে আপনি কিভাবে অন পেজটা করবেন কোডিং ওয়েবসাইটে। সেটা আপনাদের ম্যানুয়ালি করতে হবে, সেটার জন্য এত আপনারা সুযোগ পাবেন, মানে সুবিধা পাবেন না। এই ওয়ার্ডপ্রেস যেরকম সুবিধা দেয়, অনেক কিছু ইজি করে দেয়, আপনারা কোডিং ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে ওরকম সুবিধা আপনারা পাচ্ছেন না। আর এখন ক্লায়েন্টের কাজ বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেসের জন্য পাবেন, ঠিক আছে? তবু যদি কারো মনে হয় যে কেউ অন্য সিএমএস এর ক্লায়েন্ট পেয়েছেন বা কোডিংয়ের জন্য শিখতে চাচ্ছেন কিভাবে অন পেজ করবেন কোডিং ওয়েবসাইটের জন্য, সেক্ষেত্রে আমার সাথে জাস্ট কন্ট্যাক্ট করবেন, আমি বলে দিব যে আপনারা কিভাবে কাজটা করে ফেলবেন। আচ্ছা, এখন আমরা দেখি যে আমাদের যেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কি আছে। এখানে হচ্ছে হোমের মধ্যে ক্লিক করলে আপনাদের এই ইন্টারফেসটাই আসবে, ড্যাশবোর্ড, হোম। তারপর হচ্ছে এখানে পোস্ট একটা অপশন আছে, এখানে যদি আমরা নিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরও কিছু অপশন আমাদের দেখাচ্ছে, অল পোস্ট, অ্যাড নিউ পোস্ট, ক্যাটাগরিজ, ট্যাগস। তো আমাদের মেনলি কাজ করতে হবে অ্যাড নিউ পোস্টে নিয়ে আমরা নতুন একটা পোস্ট করতে পারি, অল পোস্টে গিয়ে আমরা সবগুলা পোস্টের একটা লিস্ট দেখতে পারি, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার নাকি? সবাই একটু বলেন, এই পর্যন্ত কি ক্লিয়ার নাকি? সবাই বুঝতে পেরেছেন যতটুকু দেখিয়েছি?
আপনার এটা কিন্তু স্পেলিংটা ঠিক হয়নি। এই প্যানশিহন যে লিখেছেন আপনার স্পেলিংটা এটা দিয়ে গুগলে সার্চ করলে কিন্তু পাবেন না। এই যে তার উপরেই দেখেন একজন লিখেছে pantheonsite.io, pantheon.io লিখে সার্চ করলেই পেয়ে যাবেন একটা ওয়েবসাইট। আর এটা হচ্ছে আপনাদের যে ইউটিউব আছে, ইউটিউবে অনেক ইউটিউব আপনারা পেয়ে যাবেন একটু সার্চ করলেই ফ্রিতে কিভাবে ওয়েবসাইট বানাতে হয়, সেখানে আপনার প্রসেসটা পেয়ে যাবেন। ঠিক আছে, এটা দিয়ে ওয়েবসাইট বানানোর, এটা দিয়ে বানালেও চলবে। pantheon.io-তে ওয়েবসাইট বানালে চলবে, জাস্ট প্র্যাকটিস। আমি যেটা বলেছি সেটা কিন্তু আপনাদের কোনো ধরনের হবে না, মানে ইন্ডেক্স বা র্যাঙ্কিংয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু প্র্যাকটিস মানে ফ্রি ওয়েবসাইটগুলো দিয়ে হবে না। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট টপিকে চলে যাই। তারপর হচ্ছে আমাদের মিডিয়া। মিডিয়ার জন্য আমরা আসলে এখানে দেয়া আছে লাইব্রেরি দেয়া আছে, অ্যাড নিউ ফাইল দেয়া আছে। এখানে জাস্ট ক্লিক করলে আমাদের হচ্ছে ওয়েবসাইটে কি কি ছবি আপলোড করা আছে সে একটা ফুল লিস্ট আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এগুলা হচ্ছে বাই ডিফল্ট কিছু আপলোড করা থাকে, সেই লিস্ট আসছে। তো সেখান থেকে আপনারা নতুন মানে এই অ্যাড নিউতে গেলে, অ্যাড নিউতে যখন যাবেন তখন হচ্ছে নতুন করে আপনারা এখানে আপলোড করতে পারবেন। এখানে সিলেক্ট ফাইল দিবেন, মানে সিলেক্ট ফাইল করে আপনি আপনার কম্পিউটারে যেগুলো সেভ করা আছে সেগুলো এখানে আপলোড করে দিলে আপনার মিডিয়াতে আপলোড হয়ে যাবে ছবিগুলা। আর ওই ছবিগুলোই কিন্তু আমরা আমাদের পোস্টে যত ইউজ করতে হয় এখান থেকে আমরা ছবি আপলোড করে তারপর ইউজ করব। এখানেও একটা মানে যদি আপনি মিডিয়াতে চলে আসেন তাহলে হচ্ছে এখানে একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে অ্যাড নিউ মিডিয়া ফাইল। এটাতে ক্লিক করে আপনারা নতুন একটা মিডিয়া আপলোড করে ফেলতে পারছেন। প্লাস হচ্ছে এখানে গিয়ে এখানে ক্লিক করলেও হয়ে যাচ্ছে। কমেন্টস হচ্ছে ধরেন আমার ওয়েবসাইটে যত আমি যখন অনেক পোস্ট করব তখন পোস্টের নিচে কিন্তু একটা কমেন্ট সেকশন আমার আছে। তো আপনার যদি ওয়েবসাইটে কমেন্ট সেকশনটা থাকে সেই কমেন্ট সেকশনে কারা কারা কমেন্ট করেছে এই একটা লিস্ট হচ্ছে এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে ক্লিক করলে আপনারা যত কমেন্টগুলো আছে সব একটা লিস্ট দেখা যাবে, দেখবেন আপনারা। তারপর র্যাঙ্ক ম্যাথ এখানে একটা দেখাচ্ছে, সেটা আমাদের আপাতত প্রয়োজন নেই। এলিমেন্টর দিয়ে হচ্ছে মূলত ডিজাইনের কাজটা করা হয়, সেটা এখানেও আমাদের তেমন কাজ নেই। টেমপ্লেট, ডব্লিউপি ফর্ম এগুলাতেও আমাদের আপাতত কোনো কাজ নেই। অ্যাপিয়ারেন্সে কিছু কাজ আছে, সেটা হচ্ছে যখন দেখাবো তখনই আপনারা বুঝবেন। আর প্লাগইনস যেগুলো আছে সেই প্লাগইনসগুলো সম্পর্কে আপনাদের ভালো একটা আইডিয়া রাখতে হবে, কারণ হচ্ছে আমাদের কিন্তু অনেক প্লাগইন এখানে আমরা ইনস্টল করে তারপর আমরা কাজ করব। এক্ষেত্রে কি হবে, আমাদের কাজের যেই কাজটা আমাদের সহজ হবে, কারণ অনেকে প্লাগইন আছে এখানে যে প্লাগইনগুলো হচ্ছে অনেক ইজি করে দেয় আমাদের কাজগুলো। তো তেমন একটা প্লাগইন হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও। এখানে যদি র্যাঙ্ক ম্যাথ লিখে সার্চ করেন আচ্ছা আমি এখানে ইনস্টলড প্লাগইনসের মধ্যে আছি, সেজন্য আমাকে এখানে না এইভাবে দেখাচ্ছে, কারণ আমার এটা অলরেডি এখানে ইনস্টল করা আছে। আপনারা যখন প্লাগইনে ধরেন ক্লিক করলেন, তারপর হচ্ছে একটু নিচে চলে যাবেন, অ্যাড নিউ প্লাগইন করলেন। এখানে উপরেও ছিল একটা অপশন, ওখান থেকেও করতে পারেন। অ্যাড নিউ প্লাগইনে গিয়ে র্যাঙ্ক ম্যাথটা ক্লিক সার্চ করবেন, র্যাঙ্ক ম্যাথ।
এখানে দেখেন একটা র্যাঙ্ক ম্যাথের চলে আসছে। এটা আমার এখানে ইনস্টল করা আছে, সেজন্য এরকম দেখাচ্ছে। এখানে অ্যাক্টিভ অলরেডি আছে। তো আপনারা কি করবেন, আপনারা জাস্ট এটা ইনস্টল করে ফেলবেন। ইনস্টল প্রসেসটা কঠিন না, আপনারা করতে গেলেই পেরে যাবেন। তবুও যদি কেউ এখানে আটকে যান তাহলে জাস্ট আমাকে নক দিবেন, আমি আপনাদের বলে দিব কোনো সমস্যা থাকলে। এই র্যাঙ্ক ম্যাথটা আমাদের প্রয়োজন হবে, কিন্তু এটা সবাই হচ্ছে আপনারা যারা ফ্রিটা নিয়েছেন তারা হচ্ছে যারা ফ্রি মানে হচ্ছে ওই প্যান্থিয়ন আইও দিয়ে যেটা করেছেন সেখানেও র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করার অপশন পাবেন, সেখান থেকেও এই প্লাগইনটা ইনস্টল করে নেবেন। এক্ষেত্রে কাজ করতে অনেক ইজি হবে। আপাতত এই কাজগুলোই আমাদের লাগবে। তো আমরা হচ্ছে এখন হচ্ছে অন পেজটা তো দেখবো, আমাদের সেজন্য একটা পোস্ট দরকার। আমরা অল পোস্টে যে পোস্টে ক্লিক করতে পারি বা অ্যাড নিউ পোস্ট, ওখানে চলে যেতে পারি। এখানে ক্লিক করলেই দেখেন এখানে অ্যাড নিউ পোস্ট একটা অপশন আছে, বা এখানেও আমরা পাবো। তো যেখান থেকে মন চায় জাস্ট ওখান থেকেই করে ফেলতে পারবেন। এখানে অলরেডি কয়েকটা করা আছে আমার, সেগুলা দেখাচ্ছে। তো এখানে ক্লিক করলে হচ্ছে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আমি হচ্ছে মূলত আপনাদের থেকেই আপনাদের যে কন্টেন্টগুলো লিখেছেন সেগুলো থেকে আমি মূলত দেখাবো আপনাদের যে একটা ওই কন্টেন্টটাই কিভাবে অন পেজ করবেন। আমি দেখি অ্যাপ্রুভালগুলো। আমি তো গ্রুপে লিংক দিয়েছি, তারপরও এই ধরনের আসলে ব্যাপারটা খুবই ইরিটেটিং। আসলে আপনারা গ্রুপে কি পোস্ট দেখেন না? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা হচ্ছে কার্ডটা দেখছি। আমরা হচ্ছে আর্জুন সাহেব, উনি একটা পোস্ট করেছেন। তো ওনার যে কন্টেন্টটা আছে সেটা নিয়ে আজকে আমরা অন পেজটা করব। এখানে উনি অলরেডি একটা টাইটেল দিয়েছেন, সেটা খুবই ভালো। আচ্ছা, কোথায় ছিলাম? এখানে আমরা প্রথমে তো এসে দেখব যে একটা টাইটেলের অপশন আছে। তো সেই টাইটেলের মধ্যে আমরা জাস্ট আমাদের যে টাইটেলটা আমরা সিলেক্ট করেছি ওই টাইটেলটা আমরা এখানে বসিয়ে দিব। আর এই টাইটেলটার মধ্যে অবশ্যই চেষ্টা করব যে আমাদের যেই ফোকাস কিওয়ার্ড আছে সেই ফোকাস কিওয়ার্ডটা রাখতে, এবং সেটা হচ্ছে টাইটেলের প্রথমে রাখা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। মানে টাইটেলের প্রথমে রাখলে সেটা আপনার জন্য সবচেয়ে বেটার। এখানে ফর এক্সাম্পল আমি যদি ধরি যে ওনার হচ্ছে ফোকাস কিওয়ার্ড হচ্ছে এটা, তো আমি চাচ্ছি হচ্ছে আমাদের যে টাইটেলটা আছে সেটার প্রথমে এটা দিয়ে দিতে।
এখানে হাইফেন একটা দিতে পারেন, আমি একটা কোলন ইউজ করলাম। ঠিক আছে, তারপর হচ্ছে এটা হচ্ছে গেল আমাদের ফোকাস কিওয়ার্ডের কথা, যেটা হচ্ছে আমরা ধরে নিলাম ফোকাস কিওয়ার্ড। এখন ফোকাস কিওয়ার্ডটা আমরা ইউআরএল এ কিভাবে দিব? তো ইউআরএল এ দেওয়ার জন্য আসলে খুবই সহজ একটা উপায় আছে, যেটা হচ্ছে আপনারা র্যাঙ্ক ম্যাটটা ইনস্টল করার পরে এখানে পাবেন। এখানে যখন ক্লিক করছেন আপনারা কিন্তু এখানে দেখেন যে এখানে এডিট স্নিপেট একটা অপশন আছে, তো এটাতে ক্লিক করবেন। এখানে দেখেন পার্মালিঙ্ক একটা অপশন দেয়া আছে, তো এই পার্মালিঙ্কটাই হচ্ছে আমাদের মূলত যে ইউআরএলটা আছে সেটাকেই হচ্ছে পার্মালিঙ্ক বলে। তো এখানে জাস্ট হচ্ছে আপনাদের যে ফোকাস কিওয়ার্ডটা আছে সেই জিনিসটা আপনারা এখানে পেস্ট করে দিবেন, মানে কপি করে পেস্ট করতে পারেন, নিজেরা টাইপ করতে পারেন, সেটা হচ্ছে আপনার ইচ্ছা। এটা হচ্ছে আমাদের পার্মালিঙ্কে পেস্ট করে দিলাম আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আমরা নিয়েছি, মানে সিলেক্ট করেছি। তারপরে হচ্ছে টাইটেল হচ্ছে পুরোটা হচ্ছে আমরা লিখে, এটাতে টাইটেলে তো আমরা অলরেডি আমাদের যে ফোকাস কিওয়ার্ড আছে সেটা আমরা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই যে অ্যাডভান্স এসইও সার্ভিস, এটাই হচ্ছে আমি ধরে নিয়েছি যে ওনার ফোকাস কিওয়ার্ড হচ্ছে অ্যাডভান্সড এসইও সার্ভিসেস। তো এটা হচ্ছে টাইটেলে প্রথমে আমরা তাহলে দিয়ে দিলাম, এখানেও ফোকাস কিওয়ার্ড আছে, এখানেও ফোকাস কিওয়ার্ড আছে। আর ডেসক্রিপশন জিনিসটা হচ্ছে আমাদের যে মেটা ডেসক্রিপশন আমরা যেটা বলি, এটাই হচ্ছে মূলত মেটা ডেসক্রিপশন বা ডেসক্রিপশন যেটাই বলেন, এই জিনিসটাই। এখানে এসে আমাদের হচ্ছে 150 ক্যারেক্টারের মতো আমাদের একটা ছোট করে ডেসক্রিপশন রাখতে হবে। আর প্লাস হচ্ছে আমরা অবশ্যই খেয়াল রাখবো যেন এটা হচ্ছে একটা ভালো একটা ইনফরমেশন, মানে আমার পুরো কন্টেন্টটা সম্পর্কে একটা ভালো একটা ওভারভিউ দেয়, এরকম একটা পার্ট আমরা চুজ করব। এখানে 101 হয়েছে, আমার হচ্ছে আরও লাগবে। আর এই জিনিসটার মধ্যেও আবার আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আছে সেই জিনিসটা আমাদের নিয়ে আসতে হবে, আমাদেরকে ব্রেন স্টর্ম করে দেখতে হবে যে কোন জায়গায় আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আছে সেই জিনিসটা রাখলে ভালো হয় সবচেয়ে। এখানে দেখেন যে অলরেডি 188 হয়ে গিয়েছে, তাহলে আমাদের এটা কমাতে হবে। আর আমাদের কি করতে হবে, যে অ্যাডভান্স এসইও সার্ভিসেস আছে এই জিনিসটা এখানে পুশ করতে হবে। আচ্ছা, ফর এক্সাম্পল আমি দিয়ে দিলাম এখানে, কিন্তু আপনারা যখন করবেন, কারণ এটা তো আমাদের অপটিমাইজ করতে হবে, এখন আমাদের আসলে এত অপটিমাইজ এটা করতে গেলে দেখা যাবে যে আমাদের টাইম চলে গেছে। মানে এইখানে একটা সুন্দরভাবে এমন একটা জায়গায় আমাদের এই ওয়ার্ডটা দিতে হবে যেন এটা হচ্ছে মনে হয় যে ন্যাচারালি এটা এসেছে, আমরা জোর করে এই ওয়ার্ডটা দিয়ে দিয়েছি এরকম যেন মনে না হয়। ঠিক আছে, আর এখানেও যদি আমি দেই তাহলে আমি it is a land the digital landscape is a vast expense and দেখেন এখানে কিন্তু আমি সুন্দর করে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আছে সেটা আমি বসিয়ে দিলাম, মানে এটা দেখলেই মনে হচ্ছে যে এটা একটা ন্যাচারালি এই শব্দটা এসেছে, কোনোভাবে আমি হচ্ছে জোরপূর্বক এখানে পুশ করিনি।
মানে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যেন আসলে আমাদের এটা খুবই ন্যাচারাল টাইপ দেখায়, যেন আমরা সুন্দরভাবে জাস্ট কাজটা করার জন্য করেছি। তাহলে আমাদের কি গেল, আমাদের টাইটেলে আমরা ফোকাস কিওয়ার্ড দিয়েছি, আমাদের যে ইউআরএলটা আছে সেখানে দেয়া শেষ, আমাদের মেটা ডেসক্রিপশনে দেয়া শেষ। তবে গুগলের একটা আপডেট সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। গুগলের একটা আপডেটও হচ্ছে, গুগল আসলে অনেক সময়ই এই যে আমরা যে সিলেক্ট করে দিচ্ছি মেটা ডেসক্রিপশন, এক মিনিট, আমরা যে এই মেটা ডেসক্রিপশনটা সিলেক্ট করছি, গুগল অনেক সময় দেখা যায় যে আসলে তারা কি করে যে নিজেরা ইচ্ছে মতো সিলেক্ট করে। তারা হচ্ছে আমাদের সিলেক্ট করে দেয়া মেটা ডেসক্রিপশনটা নেয় না, তারা হচ্ছে নিজেদের ইচ্ছে মতো পোস্ট থেকে যে কোনো একটা অংশ নিয়ে এই মেটা ডেসক্রিপশনে দিয়ে দেয়, যেটা আমরা সার্চ করলে আর কি দেখি, যে অংশটা দেখি, আমি একটু আগে দেখিয়েছিলাম আপনাদের। তো গুগল অনেক সময় এই কাজটা করে, ঠিক আছে। কিন্তু তারপরও আমরা চেষ্টা করব আমাদের যে মেটা ডেসক্রিপশনটা আছে সেটা আমরা সব সময় করতে, আদারওয়াইজ আর এটাতে অবশ্যই আমাদের ফোকাস কিওয়ার্ডটা রাখতে। মানে গুগল যদি সে নিজের ইচ্ছে মতো করে তাহলে করলো, সেখানে আমাদের তো আর কিছু নেই, করার নেই আর কি। কিন্তু যদি না করে তাহলে যেন আমাদের সিলেক্ট করা মেটা ডেসক্রিপশনটাই গুগল আসলে শো করে, আর ওইখানে এই যে এই ফোকাস কিওয়ার্ডের কারণে ওটা যেন র্যাঙ্ক হয়ে যায়, সেটা একটা ভালো অপরচুনিটি আছে। তো আমরা এই জিনিসটা অবশ্যই সবাই করব, যদিও অনেক সময় গুগল নিজে থেকে করে ফেলে, অটোমেটিক হয়ে যায় ওটা। তারপর আমরা, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস যে আমরা নিজে একটা মেটা ডেসক্রিপশন সিলেক্ট করে দিব। এখানে কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে আমাদের এই পর্যন্ত কাজ শেষ। আমরা ওয়েবসাইট সম্পর্কে মোটামুটি আইডিয়া পেয়ে গিয়েছি, র্যাঙ্ক ম্যাথ এবং ইয়োস্ট। আর র্যাঙ্ক ম্যাথের জন্য যদি কেউ ইনস্টলে প্রবলেম ফেস করেন তাহলে আমাকে জানাতে পারেন, আর আমি ট্রাই করব যে আপনাদের জন্য কিছু, আচ্ছা সেটা আমি গ্রুপে জানিয়ে দিব যদি কোনো কিছু এরকম আমি ক্রিয়েট করি আপনাদের জন্য। তারপর এখানে একটা হচ্ছে দেয়া আছে, একটা ওয়েবসাইট লিংক দিয়ে দিয়েছি, সেই লিংকটাতে ক্লিক করে আপনারা হচ্ছে আপনাদের যেই মানে যেটা সিলেক্ট করেছেন টাইটেল হিসেবে, তারপরে ইউআরএলটা ঠিক আছে কিনা, এগুলা হচ্ছে আপনারা এখানে চেক করে নিতে পারেন, ঠিক আছে। এখানে পেজের টাইটেল, আমাদের পেজের আমাদের টাইটেলটা ছিল হচ্ছে এটা। কোথায় গেল এটা, আচ্ছা এখানে অন্য পেজে চলে গিয়েছিলাম। এখানে যখন আমি ক্লিক করলাম দেখেন এখানে একটা গ্রিন সাইন কিন্তু চলে আসছে, মানে হচ্ছে দেখাচ্ছে যে এটা হচ্ছে যতটুক লেন্থটা হওয়া উচিত ততটুক আছে, কিন্তু যখন দেখবেন যে আমি এটা বেশি দিয়েছি, যেমন আমি আরেকবার যখন এটা দিচ্ছি তখন কিন্তু দেখাচ্ছে যে রেড সাইন একটা আসছে, মানে হচ্ছে আমাদের যে টাইটেলটা আমরা নিয়েছি সেটা বড় হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে এসে আপনারা যদি মনে চায় যে আপনারা চেক করবেন সেটা চেক করে নিতে পারেন। তারপর মেটা ডেসক্রিপশন, আমাদের মেটা ডেসক্রিপশনটা ছিল যেটা, সেটা আমরা এখানে গিয়ে চেক করতে পারি। দেখেন আমাদের মেটা ডেসক্রিপশনটা দেখাচ্ছে ঠিক আছে, কারণ আমরা কিন্তু অলরেডি র্যাঙ্ক ম্যাথের সাহায্যে দেখেছি যে আমাদের মেটা ডেসক্রিপশন ওইখানেও আর কি ঠিক ছিল। তো র্যাঙ্ক ম্যাথ দিচ্ছে, কিন্তু আপনারা যদি মনে করেন যে এই টুলটা দিয়ে চেক করবেন সেটা আপনারা করতে পারেন।
এখানে পিডিএফ টাইটেলের কথা বলেছে, এটা আমাদের প্রয়োজন নেই। এখানে অনেক সময় দেখা যায় যে মেটা ডেসক্রিপশনে বোল্ড করা হয় কিছু শব্দ, সেই জিনিসটা যদি আপনারা করতে চান এখানে করে দেওয়ার একটা প্রসেস আছে, কিন্তু সেটা আসলে আমরা এখান থেকে না করে আমরা হচ্ছে এখানেও করতে পারি, আর এটা দিয়ে করার প্রয়োজন নেই কারণ এখান থেকে পেস্ট করে নিয়ে আবার ওখানে দিতে হবে। আচ্ছা, তারপরে যদি দেখি যে কিভাবে কাজটা করে, যেমন এখানে যদি আমি এই অংশটুকু রাখি, এখানে দেখাচ্ছে যে আমাদের যে মেটা ডেসক্রিপশনটা আছে, মেটা ডেসক্রিপশনটা সেটা একটু বড়, ঠিক আছে। তো এখানে কি দেখিয়েছিল একটু দেখি, এখানে ঠিক ছিল বাট ওখানে একটু দেখাচ্ছে যে আমাদেরটা আরও ছোট করলে বেটার হয়। মেটা ডেসক্রিপশনটা আসলে যখন আমরা গুগলে কিছু সার্চ করি তখন খুবই ছোট কিছু আসে, অল্প কিছু ওয়ার্ড আসে, সেজন্য মূলত এটা বলা হয় যে আপনারা যেন মেটা ডেসক্রিপশনটা ছোট রাখেন। আমি যদি এটা ক্লিক করে দেই, দেখি তাদেরটা কিভাবে করেছে। এখানেও দেখাচ্ছে যে একটু বড়, আসলে এইটা তাহলে আপনাদের ইউজ করার প্রয়োজন নেই। এখানে ধরেন অনেক ইনফরমেশন একটু বেশি, তারা একটু বেশি ছোট চায়, 920 চায়, ঠিক আছে। আমাদের এত 920-এর প্রয়োজন নেই, আমরা জাস্ট এটা তাহলে ফলো করব। এখানে দেখেন 160 আছে, আমরা এই জিনিসটাই ফলো করব, যে আমরা চেষ্টা করব হচ্ছে আমাদের যে মেটা ডেসক্রিপশনটা আছে সেটা হচ্ছে 150 থেকে 160 যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারের মধ্যে রাখতে। সবাই বুঝতে পেরেছেন এতটুকু? তো ওই টুলটা আসলে আপনাদের তাহলে প্রয়োজন নেই কিন্তু ইউজ করার, ওটাতে হয়তো মাঝে মাঝে কিছু ইনফরমেশন থাকতে পারে যেটা হচ্ছে একটু অতিরিক্ত ছোট যাচ্ছে, আমাদের প্রয়োজন নেই। আমরা জাস্ট র্যাঙ্ক ম্যাটটা দিয়ে দেখব যে আসলে তাদের রিকোয়ারমেন্টসটা দিয়ে আমরা চেক করে নিতে পারি। এই এতটুকু আমাদের দেখা শেষ। আমরা অ্যাড নিউ পোস্ট, এডিটিভ স্নিপেট, টাইটেল, ইউআরএল বা পারমালিঙ্ক, মেটা ডেসক্রিপশন, এই সব কিছুই আমরা কিন্তু অলরেডি দেখে ফেলেছি। এখানে দেখেন আমি লিখে রেখেছি মেটা ডেসক্রিপশন ইউ ক্যান গিভ ইট বাট গুগল টেক মেটা ডেসক্রিপশন অটোমেটিক্যালি, এটা গুগল অটোমেটিক্যালি নিয়ে ফেলে ফ্রম ব্লগ। আপনার ব্লগের যে প্রথম অংশটুকু আছে সেই পার্ট থেকে গুগল মাঝে মধ্যেই অটোমেটিক্যালি এটা নিয়ে ফেলে। তারপর হচ্ছে আমাদের হেডিং, হেডিং সম্পর্কে আমরা দেখব যে আমাদের হচ্ছে আমরা যখন একটা আচ্ছা 1 মিনিট একটু ওয়েট করুন।
কোশ্চেন ছিল শাহিদ মির্জা? আপনার স্ক্রিন ছোট, নিচে উল্টাপাল্টা লেখা আসছে। নিচে কোথায় উল্টাপাল্টা লেখা আসে? উল্টাপাল্টা লেখাটা কি আসে বলেন দেখি একটু। সবাই কি স্ক্রিন কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন না? নিচে কি উল্টাপাল্টা কোনো লেখা কেউ দেখেছেন? আচ্ছা, লুৎফুর মাইউদ্দিন, তাহলে হচ্ছে ওই যদি কোনো উল্টাপাল্টা লেখা আপনি দেখে থাকেন তাহলে ওটা আপনার প্রবলেম, ঠিক আছে? যেহেতু সবাই এখানে না কিছু দেখেনি, তাহলে আসলে প্রবলেমটা আমার না, আর আমিও কিছু দেখতে পাচ্ছি না। সেটাই বললাম যে আপনার প্রবলেম, আপনার কিছু, আপনি যে ডিভাইস ইউজ করছেন সেই ডিভাইসের প্রবলেম হতে পারে, ঠিক আছে? আর হচ্ছে আরেকজন একটা কোশ্চেন করতে চেয়েছিলেন, শাহিদ মির্জা, যে কি কোশ্চেন ছিল আপনার, বলে ফেলেন। আচ্ছা, আজকে যতটুকু দেখালাম এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন তাড়াতাড়ি। মাইক্রোফোন অন করা আছে। মোহাম্মদ রাফিকুজ্জামান, আপনি হ্যান্ড রেজ করেছেন, কিছু বলা থাকলে তাড়াতাড়ি বলে ফেলুন। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, আমি র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা আমি ইনস্টল করেছি, বাট এইটা ঠিকভাবে সেটিং হয়েছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না, কারণ কোনো কিছুই কোনো অ্যানালিটিক বা কিছুই দেখা যাচ্ছে না। তো এইটা একটু কি আপনি চেক করে দেখতে পারবেন? আচ্ছা, ক্লাস শেষে দেখাবো না আমি, ঠিক আছে? আর হচ্ছে ঠিক আছে, ঠিক আছে, এইটাই। ওকে ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আর নাসিরউদ্দিন, আসলে আমাদের স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে রেগুলারলি, মানে অনেকে ক্লাসের পরেও ভর্তি হয়, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার রোল যদি এলোমেলো হয় সমস্যা নেই, আমি কিন্তু আমাদের যে মেন ইটা আছে সেটা আপডেট করার পরে আমি এটাও আপডেট করে দিই, ঠিক আছে? আমাদের যে মেইন অ্যাটেন্ডেন্স শিটটা অনুযায়ী আমি এটাও আপডেট করে ফেলি। হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছেন? শাহাদ মির্জা বলছিলাম। জি, বলেন। হ্যাঁ ম্যাম, আমার হচ্ছে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে তাহলে আমাদের হচ্ছে আমরা টাইটেলটা নিয়েছি এখান থেকে, তারপর আমরা একটা ইন্ট্রোডাকশন এখান থেকে নিলাম, নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিব, ঠিক আছে? তারপর পেস্ট করে দিলে আমরা যেটা আমরা চেষ্টা করেছিলাম, মানে ওইখানে আমরা একটা কি করেছিলাম, আমাদের মেটা ডেসক্রিপশন নিয়েছিলাম এখান থেকে। তো আমরা কি করব, আমরা এখানে হচ্ছে মেটা ডেসক্রিপশন, আপনারা যদি আসলে এটা র্যাঙ্ক ম্যাথ দিয়ে দেখাচ্ছি সেজন্য আপনাদের জন্য আমি যেটা বলছি যে ব্যাপারটা ইজি, কিন্তু কোডিং নিয়ে যখন আপনারা কাজ করবেন তখন কিন্তু এভাবে দেয়ার বা আপনি এটা পাবেন না, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আপনার এই টাইটেলে, মানে যে ইন্ট্রোডাকশন আছে সেখানে আপনাকে দিতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে দিয়ে দিলাম। আসলে আমি এত এখন অপটিমাইজ এত বেশি করলে আর টাইম পাওয়া যাবে না আমাদের ক্লাসের টপিকসে। তো আমরা কি করলাম, আমাদের হচ্ছে এখন অ্যাডভান্স এসইও সার্ভিসেস, এটা হচ্ছে আমাদের টাইটেলে আছে। আমাদের এটা কিন্তু আমাদের যে ইন্ট্রোডাকশনটা আছে সেখানেও আছে, তবে এটা চেষ্টা করবেন যে এটা হচ্ছে ফার্স্ট পার্টে, যেমন এখানে এখানে অলরেডি আছে অ্যাডভান্স এসইও সার্ভিসেস, তো এটা আমরা চেষ্টা করব যে আমাদের ইন্ট্রোডাকশনে ফার্স্ট পার্টে এটা রাখতে।
সেক্ষেত্রে গুগল যদি অটোমেটিক্যালি নিয়ে নেয় তাহলে আপনার ফোকাস কিওয়ার্ড সহই আসলে নিচ্ছে মেটা ডেসক্রিপশনটা। তারপর হচ্ছে ব্যাপারটা কি আসে, তারপর হচ্ছে হেডিং আসে। তো এখানে যখন আমরা প্লাসে ক্লিক করছি তখন কিন্তু আমরা দেখা যাচ্ছে যে এখানে একটা হেডিং অপশন চলে এসেছে। আর হেডিংগুলো মূলত আপনি এটা যেটা আছে টাইটেল সেটা হচ্ছে অলওয়েজ H1 হয়, ঠিক আছে, এটা হচ্ছে অটোমেটিক্যালি H1 এ চলে যায়। আর হেডিং যেগুলো আছে সেগুলো হচ্ছে এখানে দেখেন যে এখানে H2 আছে, H2 থেকে আপনি এখানে H6 এগুলা সিলেক্ট করতে পারবেন। তবে আমি মূলত H3 যেটা আছে সেটা পছন্দ করি, কারণ এটা হচ্ছে একটু সাইজটা যেটা আছে সেটা মোটামুটি আমার পছন্দের। তারপর এখানে দেখেন উনি যেই আর্টিকেলটা লিখেছে এখানে উনি আর্টিকেলটা সাজিয়ে দিয়েছে। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা হেডিং দেয়া আছে। তো এরকম হেডিংগুলো আমরা কেন দেব? আসলে হেডিংগুলো দেওয়ার কারণ হচ্ছে আমরা যদি আসলে হেডিং ছাড়া গদবাঁধা সব এক, মানে কোনো হেডিং নেই, কোনো কিছু নাই, জাস্ট লেখা আর লেখা, এরকম জিনিসগুলো আসলে কিন্তু অ্যাট্রাকটিভ হয় না। প্লাস হচ্ছে আপনি সেখানে অডিয়েন্সকে আটকে রাখতে পারবেন না। একটা সময় দেখা যাবে যে আপনার যে অডিয়েন্স আছে তারা হচ্ছে বিরক্ত হয়ে চলে যাচ্ছে, কারণ কোনো হেডিং নেই, কোথায় শুরু কোথায় শেষ বা কি লেখা হয়েছে কোনো আসলে নেই, একদম সুন্দরভাবে আপনি অপটিমাইজ করেননি আপনার আর্টিকেলটা। সেক্ষেত্রে কিন্তু মানুষ আসলে বুঝবেই না যে তার আপনার এখানে কোথায় কি ইনফরমেশনগুলো আছে। আর এত বড় আসলে একটা আর্টিকেল, মানুষ যদি কোনো ব্রেক না থাকে, একটু আপনি যদি কোনো কিছু লিখে তারপরে তাদেরকে এমনভাবে না বুঝান যে এরপরে এই জিনিসটা আছে, সেক্ষেত্রে কিন্তু একটা সময় পর মানুষ আসলে আর থাকবে না। মানে আপনারা যখন কোনো কিছু পড়েন সেক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা হয়। যেমন এখানে যদি সব লেখা একসাথে হয়ে থাকতো, মাঝখানে কোনো এরকম কোনো কিছু নেই, কোনো হেডিং নেই, কোনো কিছু বুঝায়নি যে কি লিখেছে, জাস্ট এরকম লেখাগুলা পুরোটা পেজ জুড়ে থাকতো, তাহলে কিন্তু আমাদের লেখাগুলাটা সুন্দর হতো না, দেখতে ভালো লাগতো না। প্লাস হচ্ছে আমরা আসলে পড়ার আগ্রহ পেতাম না, ইন্টারেস্ট ফিল করতাম না, আমরা একসময় বিরক্ত হয়ে যেতাম যে আর ভালো লাগছে না পড়তে, বাদ দিই। তো এই জিনিসটা করলে আসলে কি হয়, এই জিনিসটা করলে হচ্ছে আপনার যে অডিয়েন্সরা আপনার এখান থেকে একটা সময় বিরক্ত হয়ে বের হয়ে যাচ্ছে। তারপরে গুগল কিন্তু এই জিনিসটা আবার ট্র্যাক করে আসলে কার ওয়েবসাইটে কার কোন পেজে একটা মানুষ কতক্ষণ স্টে করছে। গুগল হচ্ছে এই জিনিসটা ট্র্যাক করে, এবং যদি দেখে যে আসলে আপনার ওয়েবসাইটে মানুষ খুব একটা টাইম দিয়ে থাকে না, মানুষ আসে আর চলে যায়, তাহলে কিন্তু গুগল আপনার র্যাঙ্কটাকে কমিয়ে দিবে। কারণ গুগল কি চায়, গুগল চায় হচ্ছে তার যে টপের যেই ওয়েবসাইটগুলো থাকবে সেগুলো যেন আসলে ভালো ওয়েবসাইট হয়, মানুষ যেন ওগুলাতে এসে আসলে তারা যা সার্চ করছে সেই জিনিসগুলো যেন পেয়ে যায়। গুগল হচ্ছে এই জিনিসটা চায়। তো যখন আসলে দেখবে যে আপনার ওয়েবসাইটে তেমন একটা মানুষ থাকছে না, এসেই চলে যাচ্ছে, তখন কিন্তু আসলে গুগল মনে করবে যে আসলে ওর ওয়েবসাইটটা ভালো না। আর যখন দেখবে যে আপনার কম্পিটিটর অবশ্যই আছে আপনার নিচে হয়তো যে ছিল, তার ওয়েবসাইটে গিয়ে গুগল হচ্ছে, মানে গুগল না, আপনার যেই অডিয়েন্স আছে তারা হচ্ছে তার ওয়েবসাইটে গিয়ে এরপর দেখছে কন্টেন্ট, তখন কিন্তু গুগল কি করবে, ওই ওয়েবসাইটটাই হচ্ছে র্যাঙ্কে উপরে চলে আসবে, ঠিক আছে। মানে এই জিনিসগুলো আসলে তেমন একটা যদি আপনি মনোযোগ দিয়ে না করেন, এটাকে যদি ইম্পর্টেন্স না দেন, তাহলে কিন্তু আপনি অনেকটা লসে পড়ে যাবেন, আপনার র্যাঙ্ক হারিয়ে ফেলতে পারেন এই জিনিসগুলোর জন্য। সেজন্য আমরা কি করব, আমরা যে আমাদের
কন্টেন্টটাকে ইউজার ফ্রেন্ডলি করব। আমরা আমাদের যে ইউজার আছে যারা এখানে আসবে পড়তে, তারা যেন আসলে সহজে জিনিসটা ক্যাচ করতে পারে, সহজে যেন তারা যেন ইন্টারেস্ট ফিল করে পড়ার। এই জিনিসটা আমাদের তাদের মধ্যে আগ্রহটা আর কি জাগাতে হবে। সেই জন্য মূলত আমাদের হেডিং দিতে হবে। আর হেডিং দিয়ে আমাদের যে এটা হচ্ছে প্যারাগ্রাফগুলো আমরা আস্তে আস্তে এরকম করে সাজিয়ে ফেলবো। এখানে আপনি এইচ হেডিংগুলোতে আপনি H2 থেকে H6 মূলত H1টা দেওয়ার দরকার নেই, H2 থেকে H6টা ইউজ করবেন। আর এখানে আসলে H1 বলতে আমি কি বুঝিয়েছি, H1 দিয়ে বুঝিয়েছি আজকে টাইটেলের কথা। আমাদের যে টাইটেলটা আছে সেটাতে আমাদের H1 রাখবো আমরা, আর সেটা একবারই আমরা ইউজ করব। H1 যেটা আছে সেটা হচ্ছে একবারই ইউজ করব, আর এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ। এই যে এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ, ঠিক আছে। আমরা যদি দেখি এখানেও মানে এক্সাম্পল হিসেবে আমি আপনাদের দেখাচ্ছি। এখানে যদি হেডিং দিই, তারপর H1 করি, তারপর দেখবেন যে এটা হচ্ছে একদম টাইটেলের মতো দেখাচ্ছে। এটা যদি H6 করি দেখবেন একদম ছোট দেখাচ্ছে, ঠিক আছে। এটা হেডিং করেছি বলে এরকম দেখাচ্ছে, যদি আমি প্যারাগ্রাফে নিয়ে যাই তাহলে আবার আগের মতো হয়ে যাবে। তো আমাদের মূলত হচ্ছে কাজগুলো আমরা যেটা দেখেছিলাম যে আমাদের ফোকাস কিওয়ার্ড নিয়ে হচ্ছে আমরা এই কাজগুলো করব। এখন এই ফোকাস কিওয়ার্ডটাকে কিন্তু আমাদের অবশ্যই আবার কি করতে হবে, আমাদের যে হেডিংগুলো আছে সেই হেডিংগুলোতে আমাদের বসাতে হবে। যেমন আমরা তো একটাই হেডিং দিব না, আমরা অনেকগুলো হেডিং দিব। সেই হেডিংয়ে আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন হেডিংয়ে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আছে সেটা রাখতে পারি। এই জিনিসটা আমাদের চেষ্টা করতে হবে। আর এটা তো আগের ক্লাসে বলেছিলাম হয়তো যে 1000 ওয়ার্ডের যে একটা কন্টেন্ট লিখলে সেখানে আপনি আপনার যে ফোকাস কিওয়ার্ডটা আছে সেই ফোকাস কিওয়ার্ডটা সর্বোচ্চ 5 বার ইউজ করতে পারবেন, এর বেশি না, ঠিক আছে। তো সেই জিনিসটাও মাথায় রাখবেন, আমাদের ফোকাস কিওয়ার্ড কোথায় কোথায় ইউজ করতে হচ্ছে আবার একটু যদি খেয়াল করেন আমাদের টাইটেলে বসাতে হচ্ছে। এগুলা যে কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আপনি র্যাঙ্কিং ফ্যাক্টর বলতে পারেন, এগুলা খুব ইম্পর্ট্যান্ট র্যাঙ্কিং ফ্যাক্টর। এগুলা হচ্ছে এগুলার কারণে মূলত আপনার একটা কন্টেন্ট র্যাঙ্কে চলে যেতে পারে। আপনি হচ্ছে টাইটেলে আপনার ফোকাস কিওয়ার্ডটা রাখবেন, আপনি আপনার ইউআরএল এর মধ্যে ফোকাস কিওয়ার্ডটা রাখবেন, আপনার যে মেটা ডেসক্রিপশন থাকবে সেটাতে ফোকাস কিওয়ার্ডটা রাখবেন, তারপর ইন্ট্রোডাকশনে রাখবেন, হেডিং এ রাখবেন, ঠিক আছে। ওই ইন্ট্রোডাকশন আর হচ্ছে যেটা বললাম যে আমাদের মেটা ডেসক্রিপশন, ওই দুইটাই হচ্ছে এক জিনিস। তো আমাদের কোথায় গেল, টাইটেলে একটা, তারপর হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনে রাখতে হচ্ছে একটা, এ গেল দুইটা। আমাদের হেডিংয়ে রাখতে হবে তিনটা, আমাদের কনক্লুশনে একটা রাখতে হবে, সেটা চারটা। আরেকটা হচ্ছে যে কোনো জায়গায় আপনি বসিয়ে দেবেন, আপনি সেটা আরেকটা যেটা করবেন 1000 ওয়ার্ডের জন্য বলছি, আরেকটা যেটা ইউজ করবেন সেটা হচ্ছে আপনি হেডিংও দিতে পারেন, আপনি যে কোনো কন্টেন্টের মাঝখানে বসিয়ে দিতে পারেন। তো এই জিনিসগুলো আর কি ফলো করবেন।
আর এখানে কিছু টার্ম আছে কিওয়ার্ড প্রক্সিমিটি এবং কিওয়ার্ড প্রমিনেন্স, এই দুইটা টার্ম আসলে আমি আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো, আজকে এগুলা দেখাবো না। আর দেখালেও দেখাতে পারি, সমস্যা নেই। ধরেন আমাদের যে কিওয়ার্ড প্রক্সিমিটি, এখানে আমি লিখে দিয়েছি দ্য টার্ম কিওয়ার্ড প্রক্সিমিটি ডেসক্রাইবস দ্য প্রক্সিমিটি অফ কিওয়ার্ডস। সেটা হচ্ছে কিওয়ার্ডকে প্রাধান্য দেওয়ার যে একটা ব্যাপার আছে সেই জিনিসটা। If the keywords being searched for appear close to one another, search engine will typically read the content more favorably. মানে হচ্ছে এখানে একটা এক্সাম্পল দিয়েছি, বেস্ট চকলেট কেক রেসিপি এখানে দেয়া আছে, আর হচ্ছে চকলেট কেক রেসিপি দ্যাট ইজ দ্য বেস্ট। এখানে দুইটা কিওয়ার্ড কিন্তু আলাদা, ঠিক আছে? তো আমরা যখন এটা লিখে সার্চ করব, তো গুগল কি করবে, গুগল হচ্ছে এটা কিন্তু প্রথমেই এই কিওয়ার্ডের জন্য যেই এটা আছে সেটা নাও দেখাতে পারে। গুগল কি করতে পারে, এই জিনিসটা সহজে কিভাবে লেখা যায় সেই জিনিসটা বের করে সেই জিনিসটির উপর র্যাঙ্ক করা যেই এটা আছে, ব্লকটা আছে, সেটা আপনাকে ফার্স্টে দেখাবে। মানে হচ্ছে আমাদের যেই কিওয়ার্ডগুলো আমরা প্যাটার্ন ইউজ করি সেটা আমাদের চেষ্টা করতে হবে যেন এটা হচ্ছে ন্যাচারালি আর কি ইজি প্যাটার্ন হয়, ঠিক আছে? মানে নর্মালি আমরা যেভাবে কথা বলি সেরকম একটা প্যাটার্ন। যেমন চকলেট কেক রেসিপি দ্যাট ইজ দ্য বেস্ট, এটাও কিন্তু একটা কিওয়ার্ড, কিন্তু আমরা যখন এই কিওয়ার্ডের জন্য সার্চ করছি গুগল কি দেখাচ্ছে, গুগল হচ্ছে বেস্ট চকলেট কেক রেসিপি দিয়ে যে র্যাঙ্ক করেছে তাকে আমাদের সামনে দেখাচ্ছে। যে ব্যক্তি এটা নিয়ে কাজ করেছে সে কিন্তু নিচে পড়ে গেল, ঠিক আছে? সেজন্য আমাদের এই জিনিসটাও আমাদের মানে জেনে রাখতে হবে যে আমরা যে আমাদের প্যাটার্নটা যেন ইজি হয়। ইজি প্যাটার্নটা আসলে গুগলের কাছে প্রায়োরিটিটা বেশি পায়, ঠিক আছে? এই জিনিসটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। এটা হচ্ছে কিওয়ার্ড প্রক্সিমিটি। আরেকটা আছে কিওয়ার্ড প্রমিনেন্স। This describes how noticeable or prominent keywords are in the content of a web page. Web page that appears in prominent places such as heading, subheadings, and the start of paragraphs may be given more weight by the search engines. মানে সার্চ ইঞ্জিন তো আসলে একটা অ্যালগোরিদম প্রোগ্রাম, ঠিক আছে? তো সার্চ ইঞ্জিন আসলে মূলত কিভাবে বুঝবে যে আপনার যে কিওয়ার্ড আছে সেটা কোনটা? সার্চ ইঞ্জিন তো আর চোখ নেই, সে কিন্তু জানে না আসলে কোথায় আপনি কি দিয়েছেন। তো সার্চ ইঞ্জিন মূলত আপনার যেই ব্লগটা আছে সেটা নিয়ে একটু অ্যানালাইসিস করবে। সেই অ্যানালাইসিসে যখন দেখবে যে আপনার এক প্যাটার্নের আর কি ওয়ার্ডগুলা হেডিংয়ে আছে, সাব হেডিংয়ে আছে, বা একদম প্যারাগ্রাফ স্টার্ট হওয়ার একদম শুরুতে আছে, এই জিনিসগুলা আসলে সার্চ ইঞ্জিন প্রায়োরিটি দেয় বেশি। এনহ্যান্সিং দ্য প্রমিনেন্স অফ কিওয়ার্ডস ইন টাইটেলস, মানে আমরা যখন একটা কিওয়ার্ড টাইটেলে দিই, হেডিংয়ে দিই, তারপর আমাদের কন্টেন্টে আর্লি ইন দ্য কন্টেন্ট মানে হচ্ছে ইন্ট্রোডাকশন, এই জিনিসগুলোতে আমরা যখন আমাদের কিওয়ার্ডটা পুশ করি তখন কি হয় আসলে, তখন আসলে সার্চ ইঞ্জিন ধরে নেয় যে এই জিনিসটাই হচ্ছে কিওয়ার্ড, এই ব্যক্তি এটার জন্যই মূলত কাজটা করেছে। যখন আসলে এই জিনিসটা সে দেখতে পায় যে আমাদের টাইটেলে, হেডিংয়ে, তারপর কন্টেন্টের প্রথমে একদম সেম কিওয়ার্ড, সেম প্যাটার্নের কিওয়ার্ড আছে, তখন সে এটাকে কিওয়ার্ড প্রমিনেন্স হিসেবে ধরে নেয়। এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে সার্চ প্রক্সিমিটি, সোশ্যাল মিডিয়া ফর বিজনেস, সোশ্যাল মিডিয়া বিজনেস, আর হচ্ছে সোশ্যাল মিডিয়া ফর স্মল বিজনেস। এটি দিয়ে মূলত আসলে কি বোঝাচ্ছে, এখানে ওয়ান টার্মস অফ সেপারেশন। আমাদের অনেক সময় কি হয়, আমাদের আসলে 5 বার যে আমরা ইউজ করছি, আমরা কিন্তু বেশি ইউজ করছি না কন্টেন্টে, ঠিক না?
কারণ আমাদের টাইটেলে চলে যাচ্ছে, আমাদের ইন্ট্রোডাকশনে একবার দিতে পারছি, আমরা কন্টেন্টে মূলত একবার দিতে পারছি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কিভাবে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা আছে আরও বেশি আসলে পুশ করতে পারি, সেই জিনিসটা যদি চেষ্টা করি তাহলে আমরা একটা কাজ করতে পারি। যেমন আমাদের যদি ফোকাস কিওয়ার্ড হয় সোশ্যাল মিডিয়া বিজনেস, আমরা আমাদের কন্টেন্টে এমনভাবে এটাকে লিখতে পারি যেমন সোশ্যাল মিডিয়া ফর বিজনেস, এখানে ফর একটা মাঝখানে একটা কিছু লাগিয়ে দিলাম, তারপর আমরা ইউজ করলাম। মানে এটা হচ্ছে অন্যভাবে ইউজ করার একটা প্রক্রিয়া বলতে পারেন। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রেও কিন্তু আসলে যখন কেউ এই জিনিসটা লিখে সার্চ করে তখন হচ্ছে এই লেখাগুলোর জন্য র্যাঙ্কে চলে আসতে পারে। এটা হচ্ছে আমরা যখন লিখব আমাদের যেই ফোকাস কিওয়ার্ডগুলা, তখন যেন আসলে আমরা একটু চালাকি করে আর কি সুন্দরভাবে আমরা অন্য মানে 5 বারের বেশি ইউজ করতে পারি, সেই জিনিসটা এটা একটু বলা হয়েছে। তবে এটা জোরপূর্বক আমাদের ইউজ না করাই ভালো। যদি আসলে ক্রাউলার মনে করে যে আসলে এই ব্যক্তি এটা মানে বারবার পোস্ট মানে বারবার দেওয়ার জন্য আসলে এলোমেলো একটা প্রসেস করছে, যেন এই কথাটা এখানে খাটে না, ওরকম একটা জায়গায় আপনি এমন করে ফোকাস কিওয়ার্ডটা দিতে চাচ্ছেন, তখন কিন্তু আসলে আপনার যে ক্রলার এটাকে ভালোভাবে নেবে না, সেক্ষেত্রে আপনার র্যাঙ্ক ডাউন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা জোরাজুরি করব না, যদি সুন্দর হয় আমরা তো শ্রুতিমধুর যে ব্যাপারটা আছে সেটা যদি হয় তাহলে আমরা দিব, ঠিক আছে। আর এখানে কিছু এফএকিউ রেখেছি আমি, যেমন কয়টা হেডিং আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে আপনাদের ইচ্ছে মতো যত খুশি তত, তবে হেডিংটা দিবেন প্লাস হচ্ছে প্যারাগ্রাফগুলো দিবেন। প্যারাগ্রাফগুলো এমন রাখতে হবে যেন খুব ছোট না বড় না, এমন একটা লেন্থ আপনাদের রাখতে হবে। আর আমরা যে রিলেটেড কিওয়ার্ড আসলে সার্চ করেছি মানে রিসার্চ করেছি সেগুলা কি করব, সেগুলো আপনাদের কি করতে হবে, আমরা তো ফোকাস কিওয়ার্ড দিলাম বেশ কয়েকবার 5 বার। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে রিলেটেড কিওয়ার্ড আছে সেইগুলো নিয়েও কিন্তু মানুষ সার্চ করে, সেজন্যই আমরা এই রিসার্চটা করেছি যে আমাদের এই মেন যে কিওয়ার্ডটা আছে সেটার জন্য সেটার কাছাকাছি কি কি শব্দ নিয়ে মানুষ সার্চ করে ওই জিনিসটাও আমাদের জানতে হবে। আর ওই জিনিসটা যদি আমরা আমাদের যে কন্টেন্টটা আছে সেটাতে দিতে পারি, তখন যখন কেউ রিলেটেড কিওয়ার্ডগুলো মানে রিলেটেড কিওয়ার্ড আমরা যেগুলো ইউজ করেছি সেই কিওয়ার্ডটা লিখে, যেমন আমি যে এক্সাম্পলটা দিয়ে দেখাচ্ছিলাম, যেমন ভেজিটেরিয়ান রেসিপি, এটা হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড। এটা নিয়ে আমি একটা কন্টেন্ট লিখলাম, 5 বার আমি দিলাম, কিন্তু 5 বার দেওয়ার পরেও আমাদের তো আরও আসলে 1000 কন্টেন্টের মধ্যে জাস্ট 5 বার দিতে পেরেছি। আমাদের আসলে উচিত কি আমাদের আরও কয়েকবার এটা দেওয়া উচিত, কারণ যদি ওইগুলোর জন্য র্যাঙ্কে চলে আসে তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটা ভালো একটা উপায় র্যাঙ্কে চলে আসার। সেজন্য আমরা কি করব, আমাদের এই যে ভেজিটেবল রেসিপি ইন্ডিয়ান এটা লিখেও মানুষ আসলে গুগলে সার্চ করে, আমরা কি করব, আমরা চেষ্টা করব এই কথাটা আমাদের যে কন্টেন্টটা আছে সেখানে দিয়ে দিতে, ঠিক আছে। কোনো একটা জায়গায় আমরা সুন্দরভাবে এই জিনিসটা দিয়ে দিব। এটা হতে পারে আপনি হেডিংয়ে রাখতে পারেন, বা আপনি প্যারাগ্রাফগুলোতে রাখতে পারেন, আপনার ইচ্ছা সেটা। তো এই জিনিসটা হচ্ছে ফলো করব। আমাদের ভেজিটেরিয়ান রেসিপি ফর কিডস এই জিনিসটা আমরা হচ্ছে আমাদের যে কন্টেন্ট আছে বা ব্লগ আপনি যেটা লিখছেন, আর্টিকেল, ব্লগ, কন্টেন্ট যেটাই বলেন সব কিছু বলা যায়। তো এই জিনিসটার মধ্যে আমরা এই যে রিলেটেড কিওয়ার্ডগুলো রিসার্চ করেছি ওগুলা হচ্ছে আমরা দিয়ে দিতে চেষ্টা করব। এতে কী হবে, যখন কেউ এটা লিখে সার্চ করবে তখন পসিবিলিটি থাকে যে আমার যেই কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা র্যাঙ্কে চলে যেতে, মানে তার সামনে হয়তো চলে যাবে, ঠিক আছে। তো এটা একটা বিশাল অপরচুনিটি এই জিনিসটা, সেজন্যই মূলত আমরা রিলেটেড কিওয়ার্ডগুলো রিসার্চ করেছি।